মোহাম্মদ সাদিয়া খাতুন। আমি পড়াশোনা করি সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ। আজকে আমার বোনের রেজাল্ট বার আছে, সে জিপিএ 5 পাইছে, খুব আনন্দিত। আর আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমরা বড় হয়ে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আল্লাহ যদি সহায় হয় তাহলে আমরা ভবিষ্যতে ভালো কিছু করবো এবং আমাদের বাবা মার মুখ উজ্জ্বল করবো। এবং আমার বোনের এসএসসিতে গোল্ডেন এবং এইচএসসি গোল্ডেন পাইছে, আমি খুব আনন্দিত এবং আমি আশা করি সে আরও ভালো কিছু করবে এবং তার স্বপ্নে মেডিকেলে ভর্তি হওয়া, সে যেন মেডিকেলে ভর্তি হতে পারে। পড়াশোনা তো ভালো, এই জন্য অনেক ভালো লাগছে, কিন্তু অনেক কষ্ট করে যাওয়া লাগে এই রাস্তা পার হয়ে, মানে বৃষ্টির ভিতর তো অনেক কষ্ট হয়। তারপরেও যাই, আমরা পড়াশোনা তো করাই লাগবে না, এই জন্য অনেক কষ্ট করে এদিক দিয়ে যাতায়াত করি, যার জন্য পড়াশোনা করি। তো ও এইভাবে অনেক কষ্ট করে পড়েছে, এটা অনেক ভালো। কারণ এখন কি করবেন, মিডল ক্লাস এইভাবে পড়াই লাগবে, তাই না? দেন পাশে আমি খুব খুশি হয়েছে, চেষ্টা করবো আমিও জানি এরকম হতে পারি। আর আমার বড় হতে পুলিশ হতে চাইছিলাম, কিন্তু পুলিশ হতে পারবো না। আমার একটা বড় সমস্যা হয়েছিল, অপারেশন করছে, তাই আমি পুলিশ হতে পারবো না। আমি আমার বোনের মতোই ডাক্তার হতে চাইবো। আজকে এইচএসসি রেজাল্ট বাড়িয়েছে এবং আমার অনেক ভালো রেজাল্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ছোটোবেলা থেকে বের হওয়া অনেক কষ্ট করে, কারণ আমরা অনেক ভাই বোন ছিলাম। বা আমার আব্বু অনেক কষ্ট করছে, পাশাপাশি আমার দুই মাও আমাদের জন্য কষ্ট করেছে। আমার ছোটোবেলা যেহেতু আমরা 4 ভাই বোন ছিলাম, অনেক পিঠাপিঠি, মানে 1 বছরের ছোটো বয়স এরকম ছিল। যেহেতু আম্মু ওদের ছোটো দেখাশোনা করার অনেক ঝামেলা ছিল, আর আমার পড়াশোনাতে ওইভাবে আম্মু আমাকে খেয়াল করতে পারে যে আমি পড়তেছি কি পড়তেছি না, বা এরকম কিছু দেখেনি। আমি নিজ চেষ্টায় পড়াশোনা করছি, কারণ আমার ভালো লাগতো পড়াশোনা করতে। আর আমাদের ওখানে একজন আঙ্কেল ছিলেন, লায়েল কাকা, যারা ডাক্তার ছিল। তো ওনাকে দেখে আসলে আমার ইচ্ছা রাখছিল যে আমি ডাক্তার হতে চাই। তার জন্য ওনার কাছ থেকে জানতাম যে কীভাবে কী করলে কী হবে। তো উনি যখন বললেন যে প্রাইমারি থেকে উনিও পড়াশোনা করতেন, তো আমি যখন প্রাইমারিতেই পড়তাম, একই স্কুলে আমিও পড়তাম। তো আমার ইচ্ছা ছিল উনি যদি পারেন ডাক্তার হতে, কারণ আমি কেন পারবো না। সেই জন্য আমিও তখন থেকেই নিজ চেষ্টায় পড়াশোনা করেছিলাম। পাশাপাশি আমার একটা স্যারও ছিল ছোটোবেলায়, উনি আমাকে অনেক কেয়ার করতেন। বাসার SW দিলে সেখানে বসে থেকে আমাকে পড়ায় নিতেন। আবারও কিছু বুঝতে অসুবিধা হলে সেগুলোও দেখাই দিতেন। আবার আমার আদব কায়দা যা বলেন সব কিছু ওনার কাছ থেকে আমার শেখা। উনি একজন অনেক ভালো শিক্ষক, আমার জীবনের প্রথম এবং অনেক ভালো শিক্ষক। তারপর আমার ভালোভাবে পড়াশোনা করছি। ছোটোবেলাতে 1-এ 2 থাকতে অনেক ভালো রেজাল্টই হতো। তারপরে PSC JSC দেওয়ার পর SSCতেও করোনার টাইমে অনেক অসুবিধা হয়েছিল, কারণ করোনার সময় তো অনেক মহামারী আকার, আর্থিক অনেক প্রবলেম ছিল। তারপরেও আব্বু আমাদেরকে পড়াশোনা দেওয়ার চেষ্টা করেছে যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি। আমি যেহেতু করোনার সময় ছিল, অনেক লকডাউনের সময়, বাহিরে তো কোনো পড়া হচ্ছিল না, সব কিছু অনলাইনে ছিল। আর আমাদের কাছে তখন ফোনও ছিল না যে অনলাইনে ক্লাস করব। ওই করোনার সময়টাতে আমরা, যেহেতু লকডাউন ছিল, পড়াতে হতো না। একটা স্যার আমাদেরকে সকালে পড়াতো 6টার দিকে, ঘুম থেকে 5টার দিকে উঠে পড়তে চলে যেতাম। যখন হয়তো বা কেউ উঠেইনি, তার মধ্যে আমরা 5টার দিকে পড়তে চলে যেতাম। 6টা থেকে 7টা পর্যন্ত পড়ে আমরা চলে আসতাম। অনেক হাকির মোড়ে পড়াটার জায়গা ছিল। এত কষ্ট করার পরও যখন SSC রেজাল্ট ভালো আসলো, খুব আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, গোল্ডেন পাইছিলাম। তারপরও হয়তো বা মার্কেট কিছু ইয়েতে কলেজ লাইফেও ভর্তি হলাম বেসরকারি একটা কলেজে। তবু একটু মন খারাপ ছিল, সরকারিতে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সরকারিতে হতে পারি না। তারপরেও চেষ্টা ছাড়িনি যে বেসরকারি কলেজে ভর্তি হওয়ার পরও যেন SSCটা ভালো হয়, কারণ SSC রেজাল্টের উপর ডিপেন্ড করেছিল আমার অ্যাডমিশন। যদি SSC রেজাল্টটা যদি ভালো না আসতো, তাহলে আমি অ্যাডমিশন হয়তো দিতে পারতাম। যার কারণে আমি চেষ্টা করে গেছি যে যেন SSC ভালো আসে। তো আলহামদুলিল্লাহ SSC রেজাল্টও ভালো এসেছে। আর আমার স্বপ্নের পথে এক ধাপ আমি আরও এগিয়ে গেছি। এখন আরেকটা ধাপ আছে, অ্যাডমিশনটা ভালো করে দিয়ে যদি ভালো হয় তো মেডিকেলে চান্স পাবো। আর সবার কাছে দোয়া। আর আরেকটা কথা, অনেকে দেখলেন যে আসার সময় রাস্তাঘাটের অনেক খারাপ অবস্থা, বিশেষ করে আমাদের এখানে বর্ষাকাল পুরো 6টা মাস এখানে পানি থাকে। রাস্তা তো নাই, পাশাপাশি যে এগুলো জায়গা আমি হয়তো চেষ্টা করি পরিষ্কার রাখার, কিন্তু এখানকার জানি না কেন হিংসা নাকি, তারপরেও ময়লা দেখতে পারবেন রাস্তার সাইডে ফেলে রেখে চলে গেছে। যেহেতু অন্য সাইডে ফেললেও হতো, তারপরে ফেলেনি। এ পাশে একটা বাড়ি হচ্ছে, ইনারাও যে 3 ফুট জায়গা ছাড়ার কথা, সে জায়গাটাও ছাড়েনি। এদিকেও রাস্তা ছিল, 2 পাশে রাস্তা, কিন্তু বন্ধ করে রেখে দিয়েছে। এখানে কারোর সাথে আমাদের কোনো শত্রুতা বা কোনো কিছুই নেই, বরঞ্চ আমার আম্মু সবার সাথে ভালোভাবে থাকার চেষ্টা করে। পাড়া প্রতিবেশী কোনো একটু কিছু হলে, গাছের দাম, গাছের ফল। আমি কলেজ BF শাইন কলেজ ছিল, আর আমি বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছি, আর সব সাবজেক্টে মানে গোল্ডেন ক্লাস পাইছি। আমি চেষ্টা করব, ওদের কাছে শুনলে দেখতে পারবেন আমি খুব রাগি, ওদের সবসময় পড়াশোনার জন্য চেষ্টা করি যে ভালোভাবে পড়াশোনা করুক।
আমার যে ল্যাকিংসগুলো ছিল যাতে তাদের না হয়, তারাও যেন যে দুর্বলতা, আমি তো নিজের বোন, আমি তো জানি আমার ভাই বোনদের কী দুর্বলতা আছে, তো আমি চেষ্টা করি সবসময় তাদের সেই দুর্বলতা দূর করে দিয়ে তাদের ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং ভালো একটা জায়গা থেকে যেন যেতে পারে। আর আমার এটাই চেষ্টা থাকবে আমি আমার ভাই বোনদের যেন এমন জায়গায় নিয়ে যেতে পারি, এই রাস্তাঘাটের সমস্যা যেন তাদের না হয়, তারা ভালো একটা রাস্তার পাশে জায়গায় থাকুক, বসবাস করুক, ভালোভাবে পড়াশোনা করুক, আমার এটাই ইচ্ছা। আর আমার ভাই বোনদের যার যেটা হওয়ার ইচ্ছা আছে চেষ্টা করব তাদের সেই স্বপ্ন পূরণে আমি সাহায্য করি। বেসিক্যালি আমার আব্বুর স্বপ্নই ছিল মেডিকেলে পড়ানো। আম্মু আমাকে কখনো এরকম বলেনি, কিন্তু আম্মু আমার স্বপ্নকে সবসময় সম্মান দিয়েছে, যে যেটা ইচ্ছা। আমার স্বপ্ন ছিল পুলিশ হওয়ার, কিন্তু আমার হাইট ছিল না দেখে আর তারপরে পুলিশ হওয়ার ভাবিনি। তারপর আব্বু একদিন আম্মুকে বলতেছিল যে সাবিয়াকে মেডিকেলে পড়াবো, তো তখন থেকে আমি আমার মনের মধ্যে নিয়েছি যে আমি পুলিশ হতে চাচ্ছিলাম মানুষের সেবা করার জন্য, আর ডাক্তার হয়েও তো মানুষের সেবা করা যায়, যার কারণে আমি ভেবে নিয়েছি না, ডাক্তার হয়েও মানুষের সেবা করাও যাবে, প্লাস আব্বুর স্বপ্নটাও পূরণ করা যাবে। তো আমি সেই ছোটোবেলা থেকে আব্বুর সেই স্বপ্ন নিয়ে আমি রাখছি, যার কারণে আমার এইচএসসি দুটোতে আমি সায়েন্স থেকে পড়াশোনা করছি। যতই প্রতিকূলতার সৃষ্টি হোক, তারপর আমি চেষ্টা করছি ভালো করার, ইনশাল্লাহ ভালো করব। অ্যাডমিশনের জন্য আমি রেটিনা থেকে মেডিকেলের অ্যাডমিশন করতেছি, পাশাপাশি ভার্সিটির জন্য অনলাইনে করতেছি, কারণ যদি না হয় মানে অ্যাডমিশন ভার্সিটি দেওয়ার ইচ্ছা আছে, হোক বা না হোক দেওয়ার ইচ্ছা আছে, যদি মেডিকেলে না হয় যাতে ওটা না হয়। আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল একটা কারণে, কারণ যাতে অনেক গরিব মানুষ আছে যারা হয়তো বা টাকার অভাবে হয়তো বা ভালো কোনো সুচিকিৎসা পায় না। আমি এইটা আশা করছিলাম যে যাদের আমার পাড়া প্রতিবেশী বা যারা আর্থিক সচ্ছলতা নাই যে ডাক্তারের কাছে যাবে বা কোথাও যাবে, তাদেরকে যাতে আমি সেবা করতে পারি, এটা আমার ইচ্ছা ছিল। পাশাপাশি আমার আব্বু একটু অসুস্থ, হার্টের করছে, যার কারণে আমার এই হার্ট স্পেশালিস্ট হওয়ারই বেশি ইচ্ছা, যাতে আমি হৃদরোগ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারি, যাতে আমি আমার বাবার সেবা করতে পারি। আর পাশাপাশি এরকম আরও অনেক আছে যারা হয়তো বা এই হৃদরোগ সম্পর্কে বা হার্ট অ্যাটাক সম্পর্কে ভালোভাবে জানেন না, কখন তাদের হয় সেটা এই ব্যাপারে জানেন না, সেই ব্যাপারে আমি জ্ঞাত করার জন্যই বেসিক্যালি এই সাবজেক্টটা নিয়ে পড়ার ইচ্ছা আছে। যদি আমি মেডিকেলে চান্স পাই, পড়ার সুযোগ হয়, তো এটা নিয়েই পড়বো। আর এটা নিয়ে পাড়া প্রতিবেশী সবাইকে আমি মানে জানাতে চাই, যেটা সহযোগিতা করতে চাই। ছোটো বাচ্চারা যারা আছে পড়াশোনা করতে পারে, পানিটা যে শুকা থাকতে দেখতেন, এখানে অনেক ছোটো ছোটগুলো আছে যারা ছোটোবেলা থেকে কাজ করে, তো আমি চাই তাদেরকে যদি চেষ্টা করি পড়াশোনা শেখাতে পারি, এটাও আমার একটা ইচ্ছা আছে। যদি আমার সে আর্থিক অবস্থা ভালো হয়, তো আমি অবশ্যই তাদেরকে পড়াশোনা শেখাতে চাই, স্কুলে ভর্তি করাতে চাই, যারা ছোটোবেলা থেকেই যাতে শিশু শ্রম যাতে না হয়, কাজকর্মে যাতে না ঢুকে, পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াতে পারে। তার লাইনে পড়বে, তার ইচ্ছে জনগণের সেবা করবে এবং কষ্ট করে বলেন তার আল্লাহ যেন আরও তাকে মেধা দেয়, তার জন্য ভালোভাবে সে পড়ালেখা করতে পারে, এবং যতটুকু সম্ভব আমরা বাবা মা তার উপরে খুব করতেছি, সহযোগিতা করতেছি, এবং ভালোভাবে করে যেন আর খুব কষ্ট করে আমরা এই লেখাপড়া শিখতেছি। দেখলেন তো যাতায়াতের কী সমস্যা, এই দেখে আমরা যেতে পারি না, যখন বৃষ্টি আসে একাটু, এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে, কাপড় আলোক করে যাওয়া লাগিছে, এই আশেপাশে রাস্তা আছে কিন্তু আশেপাশে সে রাস্তা দেয় না, খুব সমস্যা হলে আমরা এই জায়গায় লেখাপড়া করে আমাদের ছেলে মেয়েরা আনন্দই, খুবই আনন্দই। আজকে ভবিষ্যতে ভালোভাবে যাতে আরও উপর দিকে আগাতে পারে, তাই তখন এই জায়গাটা দিছে, তখন কোনো রাস্তাই ছিল না, পানির মধ্যে বিশেষ করে যখন জায়গাটা কিনিয়ে নিছে তখন শুকনো জায়গা নিয়েছে, এখন এত পানির মধ্যে কোনো দিক দিয়ে যাওয়া পড়েছে, যখন পানি আসে পানির ভিতর দিয়ে সোলফুল যাওয়া লাগে স্কুল ড্রেস পরে, সময় হয়তো ভিজে যাচ্ছে, খুব কষ্ট আমাদের যাতায়াতের রাস্তাটা। যদি কোনো প্রশাসন বা কেউ এসে দয়া করে এই জায়গাটা দেখে একটু রাস্তা করে দেয়, অনেক সুবিধা হতো আমাদের। স্টুডেন্ট ছিল, তাকে আমি ক্লাস 9-10 ম্যাথমেটিক্স পড়াইছি এবং তার পড়াশোনার প্রতি মনোযোগী ছিল খুব ভালো। তার পড়াশোনার বাবা মা খুব গরিব ছিল এবং মা তাকে অনেক কষ্ট করে অনেক পড়াশোনা করাইছে, এর পিছনে মায়ের অবদান অনেক বেশি এবং বাবার অবদানও অনেক বেশি। এসএসসিতে সে জিপিএ 5 পাইছে এবং এইচএসসিতে সে অনেক কঠোর পরিশ্রম করার কারণে এইচএসসিতেও সে জিপিএ 5 পেয়েছে এবং মেডিকেলে কোচিং করতেছে সে, এখন মেডিকেলে চান্স পাবে আশা করি এটা আমি।